তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। জীবন বিজ্ঞান বিষয়ে 8 নম্বর মডেল সেট অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল বিষয়ে মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা সেগুলো দেখে দিও। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। একে, যে শ্বেত রক্তকণিকে অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো, এটা উত্তর হবে ইওসিনোফিল অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত একটি রেচন পদার্থ হলো, এটা উত্তর হবে রেসারপিন অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলে, এটা সঠিক উত্তর হবে অপশান এ, সক্রিয় পরিবহন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে। 4 দাগের আছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ, এটা উত্তর হবে অপশান সি, হরিণ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো, এটা সঠিক উত্তর হবে মলিবডেনাম অর্থাৎ অপশান এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা গ্রুপ বির প্রশ্নগুলো দেখব। একটি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে আছে অগ্নাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি হবে ট্রিপসিন। তোমাদের লিখে দিই পাশে আমি। ট্রিপসিন। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের। আচ্ছা, এনএডিপির পুরো নাম কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তোমাদের আমি লিখে দিয়েছি ফুল ফর্ম। পরেটা দেখো, ফুসফুসের আবরণের নাম কি? এর সঠিক উত্তর হবে প্লুরা। চলো পরবর্তী দেখো 4 দাগের কী আছে। ক্যাপসুল হলো ড্যাশ এর আবরণ, সঠিক উত্তর হবে বৃক্ক। সঠিক উত্তর হবে বৃক্ক। পরেটা দেখো, টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে ড্যাশে পরিণত করে, এটা উত্তর হবে মল্টোজে। দেখে নাও প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি মল্টোজে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে। সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়, এর সঠিক উত্তর হবে ফোটন কণা। ফোটন কণা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব সত্য মিথ্যা কী আছে। পরবর্তী আমরা দেখব, চলো সত্য অথবা মিথ্যা লেখো। কী আছে 7 দাগের। কেঁচো একটি বদ্ধ সংবহনযুক্ত প্রাণী, এটা সত্য। তোমাদের পাশে সত্য লিখে দিলাম প্রশ্নের পাশে। পরে দেখো, মলকে রেচন পদার্থ বলা হয়, এটা মিথ্যা। এটা উত্তর হবে বজ্র পদার্থ। পাশে লিখে দিই সঠিক উত্তরটা বজ্র পদার্থ। পরবর্তী দেখো, লাইকেনে মিথজীবী পুষ্টি দেখা যায়, এটা সঠিক উত্তর হবে সত্য। চলো তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা, প্রথমটা আছে কি ক্যাফিন। ক্যাফিনটা হবে সি, কফি বীজ। তারপরে কি আছে পতঙ্গভুক পুষ্টি, এটা হবে কলসপর্তি অর্থাৎ এ। তারপরটা দেখো কি আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা হবে ই, সাইটোপ্লাজম। তারপরটা হবে রক্ষী কোষ। রক্ষী কোষ হবে পত্ররন্ধ্র অর্থাৎ বি। চলো তারপরের আমরা গ্রুপ সির প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। কি আছে প্রথম প্রশ্ন দেখো, বাষ্পমোচনের একটি উপকারী ও একটি অপকারী ভূমিকা লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও বাষ্পমোচনের উপকারী ভূমিকা বলেছে একটি, যে বাষ্পমোচনের একটি, আর ওই বাষ্পমোচনের উপকারী ভূমিকা একটি আর অপকারী ভূমিকা একটি। দেখে নাও এখানে অনেকগুলো আছে উপকারী, তারপরে দেখো অপকারী ভূমিকা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ধূমপানের ফলে কি কি সমস্যা দেখা যায়।
চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, রেচনে চর্মের এবং যকৃতের ভূমিকা লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রথমে রেচনে যকৃতের দুটি ভূমিকা, তারপর পরটা দেখে নাও। চর্ম অর্থাৎ ত্বক ঘর্ম নিঃসরণের মাধ্যমে দেহ থেকে জল, খনিজ লবণ, সামান্য পরিমাণ ইউরিয়া, অ্যামোনিয়া রেচিত করে, এই কারণে ত্বককে রেচনাঙ্গ রূপে গণ্য করা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে কী আছে, সন্ধান কাকে বলে, সন্ধান কত প্রকার ও কী কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে দেখে নাও। কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 5 দাগের কী বলেছে, উপচিতি ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য লেখো। তার আগে বলি, তোমাদের আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা সেগুলো অবশ্যই দেখো, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসার মতো উত্তর সহকারে দেওয়া আছে, অবশ্যই সেগুলো ফলো করবে। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। দেখো বিষয় কী দেওয়া আছে, প্রকৃতি আছে, প্রোটোপ্লাজমের অবস্থা আছে, পদ্ধতি আছে, উদাহরণ দেওয়া আছে উপচিতি বিভাগের, অপচিতি বিভাগের। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গার কী আছে, কপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দেবো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও কপ্রোফ্যাগি বলতে কী বোঝো, যে পদ্ধতিতে গিনিপিগ, খরগোশ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা নিজেদের রাত্রিকালীন জৈব পদার্থ সমৃদ্ধ পিচ্ছিল্য মল ভক্ষণ করে পুষ্টি লাভ করে, তাকে কপ্রোফ্যাগি বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী অর্থাৎ তোমাদের গ্রুপ সির শেষ প্রশ্ন, ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কী। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি কী আছে। ক্ষুদ্রান্তের ডিওডিনামের সাবমিউকাস স্তরে ব্রুনার গ্রন্থি দেখা যায়। কাজ দেখো, ব্রুনার গ্রন্থি থেকে ক্ষারীয় মিউকাস খরিত হয়। তাহলে উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।